লাল পাহাড়ির দেশে যা, রাঙা মাটির দেশে যা, এটা তোকে মানাইছে না রে, এইবারে মানাইছে না রে। ওয়েলকাম টু পুরুলিয়া। ধান নেবে, ধান 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 ধান। তথাস্তু বৎস, কি চাও তুমি? কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। কালকে আমরা সাইট সিনে বেরিয়েছিলাম লহরিয়া শিব মন্দির, লহরিয়া ড্যাম, আপার ড্যাম, লোয়ার ড্যাম, বামনি ফলস, মার্বেল লেক, মুরগুম্মা লেক, রাম মন্দির, দুর্গা মন্দির। আজকে আমরা সাইট সিনে বেরাবো। আমাদের এই গাড়ি চলে এসছে। আজকে আমরা পাখি পাহাড়, মাঠা পাহাড়, চরিদা গ্রাম এসব কমপ্লিট করব। তাহলে সাথে থাকো, সঙ্গে থাকো। এখানে পলাশসভা রিসোর্টে ওনারের সঙ্গে একটু আমরা ইন্ট্রোডিউস করব, তোমরা দেখতে থাকো। মোটামুটি আমার এই পলাশসভা আজকে বিগত ধরুন প্রায় 6-7 বছর হয়ে গেছে। এখনও মোটামুটি আপনার এখানে আমাদের 12খানা রুম আছে তার মাঝে। আর এখানের আমি একদম লোকাল ছেলে। আমাদের এখানে মোটামুটি 12খানা রুমের মধ্যে সবগুলোই রুম ভালো আছে। সবাই এখনও অবধি কেউ খারাপ বলেনি। আমাদের এখানে খাওয়া দাওয়া, থাকা বা আপনার আমাদের গাড়ির ব্যবস্থা আছে, সব কিছুই আমরা প্রোভাইড করি। ভাড়াগুলো কীরকম আছে কটেজের? কটেজের ভাড়া বলতে আমাদের ফুডিং লজিং নিয়েই হয় বেসিক্যালি। এখানে কাছাকাছি কোনো মানে আপনার হোটেল সেরকম খাবারের জায়গা নেই ভালো, তার জন্য আমরা খাবারটাও প্রোভাইড করি। বুকিংটা আগে থেকে ফোন করে আসলে বুকিংটা সবচেয়ে বেশি। হ্যাঁ, একদম। আচ্ছা, আর এখানকার মানে স্টেশন থেকে এখানটা আসার কি ব্যাপার আছে আপনাদের? আসার বলতে আমরা এখানে স্টেশনে গাড়ি পাঠিয়ে দিই, গাড়ি করে নিয়ে চলে আসবে। আপনার এখানে বরাবর স্টেশন থেকে নিয়ে আসবে, পুরুলিয়া স্টেশন থেকে নিয়ে আসবে। আর এদিকে সুইসা আছে কাছাকাছি, ওদিকে চান্ডিল আছে কাছাকাছি। সেই গাড়িতে করে আবার মানে পুরো, হ্যাঁ, পুরো সাইট সিন কভার করে আবার স্টেশনে আপনাদের এখান থেকে আপনার নো রিসোর্ট গড় সার্কিটটাও হয়। যদি কেউ গড় পঞ্চগড় বা বড়ন্তি সাইকেল দিকটা করতে চায়, হ্যাঁ যদি করতে চাই তাহলে আমরা ব্যবস্থা করি। আর এখানে খাওয়া দাওয়ার ব্যাপারটা মানে কখন কীভাবে আমাদের একদম ব্রেকফাস্ট টু ডিনার আমাদের হয় একদম সকালে। আমরা বেটি থেকে শুরু করে হয়। আমরা বেটি যেমন মনে করুন বেটি দেবো, তারপরে ব্রেকফাস্টে আপনার হবে লুচি, আলু কালো জিরা তরকারি, ডিম সিদ্ধ, জিলেবি। সেকেন্ডে আপনার লাঞ্চে হবে মাছ, ভাত, ডাল, ভাজা, সবজি, চাটনি, পাঁপড়, হ্যাঁ, ডিম আর আইসক্রিম বা দই। আর আপনার ইভিনিং স্ন্যাক্সে ভেজ পকোড়া, মুড়ি মাখা হবে বা পেঁয়াজি, পাস্তা, চাউমিন, যে যেমন ডিনারে হবে চিকেন হবে, ভাত কেউ যদি বলে ভাত, ডাল, সবজি সব কিছুই হবে। চিকেন হবে, রুটি হবে, ভাজা হবে, মিষ্টি হবে, এসবগুলো হবে। চটপট ব্রেকফাস্ট করে নিলাম। ব্রেকফাস্টে আছে আলুর পরোটা, দেখতে পাচ্ছ, ঘুগনি, এই যে পেঁয়াজ, আর এই যে সস। এই যে আমার বন্ধুর সঙ্গে একসাথে বসে ব্রেকফাস্ট করছি, এখনই বেরিয়ে। আজকে আমরা এই পলাশসভা রিসোর্ট ছেড়ে দিচ্ছি। এখন ঘড়িতে 9:30 বাজে। আমাদের গাড়ি চলে এসছে, এই যে আমাদের গাড়ি। আমরা ফার্স্ট যাচ্ছি চরিদা গ্রাম। তাহলে সঙ্গে থাকো, সাথে থাকো। পশ্চিমবঙ্গে পুরুলিয়া জেলায় ঝাড়খণ্ডে জনপ্রিয় এই লোকনৃত্যের মধ্যে একটি। ছৌ নৃত্যের মূলত 3 প্রকারের। এক হচ্ছে পুরুলিয়ার ছৌ নৃত্য, যেটা পশ্চিমবঙ্গে, সেরাইকেল্লার ছৌ নৃত্য, যেটা হচ্ছে ঝাড়খণ্ডে, এবং ময়ূরগঞ্জের ছৌ নৃত্য, যেটা উড়িষ্যায়। এই ছৌ নৃত্যের মূল আকর্ষণ হলো এদের পোশাক এবং এদের মুখোশ। এই মুখোশ যেখানে তৈরি হয়, আজ আমরা সেখানে পৌঁছে গেছি। কত করে মুখোশগুলি? 50 টাকা পিস। কত রকমের
ভ্যারাইটি মুখোশ, ছৌ নাচের মুখোশ, নানা দেব দেবীর মুখোশ। বিভিন্ন আদিবাসী সম্প্রদায়ের মুখোশ এখানে তুলে ধরেছে। এই যে কথা, প্রত্যেকটা বাড়িতে বাড়িতে মুখোশ তৈরি হয়। এখানকার শিল্পকলাই হচ্ছে মুখোশ তৈরি। 300, 350 টাকা থেকে শুরু করে 2200, 2500, 3000 টাকা পর্যন্ত এখানে মুখোশ পাওয়া যায়। হ্যাঁ, দুর্গা কত করে এগুলি প্রাইস? প্রাইস কত? 350 করে। এই আর বড়, এই বড় বন্ধুরা এখানে 2200, 350 থেকে শুরু করে 2200, 2500 টাকার মুখোশ পাওয়া যাবে। এই মুখোশটা কত গো? 2200 টাকা। এই মুখোশগুলি 2200, 2500 টাকা দিয়ে পেয়ে যাবেন। বড় বড় মুখোশ, মা কালীর মুখোশ, মা দুর্গার মুখোশ, ওইদিকে রাধা কৃষ্ণ আছে, শিব ভোলে বাবা আছে, নানা ধরনের মুখোশ। তোমরা যেরাম টাইপের মুখোশ চাইবে সেরাম টাইপের এখানে বললে বানিয়ে দেবে, তাই তো? এই গণেশগুলির দাম কত? প্রায় 150 টাকা পিস। এই 150 টাকা দামের পিস, নতুন মডেল। তোমাদের ভালো লাগবেই। আমরা এরম টাইপের একটা মুখোশ আমরা বাড়ির জন্য নিয়ে যাচ্ছি। 300 নতুন কালেকশন, নতুন কালেকশন। ওই একটা গণেশ নতুন কালেকশন দেখতে পারবে। এই দাদারা সকাল থেকে এই মুখোশ স্কুলে যাচ্ছে। দাদা একটু ধরুন, বলছি দাদা এই মুখোশ করতে সারাদিন ওনাদের পরিশ্রমিক লাগে। আর ওনাদের তো দেখতে পাচ্ছেন হাতের কাজ, নিখুঁত হাতের কাজ। আর শিল্পকলা এদের পুরো দারুণ। কি দিয়ে তৈরি বলো? হচ্ছে পিওর পুরো কাগজ দিয়ে, বইয়ের পাতা, যেগুলো পুরনো বই রিজেক্ট হয় সেই পাতা দিয়ে ময়দা দিয়ে আঠা বানায়। সেই আঠা দিয়ে কমপ্লিট কাজ আছে। মাটির প্রলেপ উপরের দিকে একটা হালকা প্রলেপ দেওয়া আছে মাটি রঙের ফিনিশিং এর জন্য। আরে এই মাটির যে প্রলেপ দিচ্ছেন আপনারা, এটা কি মাটিটা ফেটে যাওয়ার কোনো চান্স নেই? যাবে না, মাটিটা কাপড় দিয়ে ছেঁকে, মানে মাটিটা গুলে কাপড় দিয়ে ছেঁকে ফ্রেশ মাটি দেওয়া হচ্ছে, যেটা আপনার ফাটবে না। কতদিন লাস্টিং করবে কিরকম? এটা আপনার রাখতে পারলে 10 বছর নষ্ট হবে না। মাঝে মধ্যে এই প্লাস্টিকটা চেঞ্জ করবেন। আর ধুলো যদি বসে শুকনো কাপড় দিয়ে ঝাড়বেন, ব্রাশ দিয়ে ঝাড়বেন, ভিজা কাপড় কিন্তু লাগাবেন না। আচ্ছা, ভিজা কাপড় দিলেই জিনিসটা সৌন্দর্যটা নষ্ট হয়ে যায়। মানে কেমেল পোস্টার কালার এইসব দিয়ে কাজ করছি না আমরা, এগুলো সব ওয়াটার কালার দিয়ে কাজ, ওর মধ্যে আঠা মিক্স করছি। আজ তো বর্ষ, কি চাও তুমি? ফরিদা গ্রাম থেকে ঘুরে আশেপাশে আমরা মাঠাবুরু পাহাড়ের দিকে রওনা দিচ্ছি। এর গাড়ি থেকেই আমরা দেখতে পাচ্ছি দূরের ওই মাঠাবুরু পাহাড়। আমরা এগাচ্ছি মাঠাবুরু পাহাড়ের দিকে। আমাদের এই ফার্স্ট সিঁড়ি পেরালাম, এখন চলবো। ভালো সিঁড়িগুলি, ভালো। এরকম সিঁড়ি থাকলে 1000 সিঁড়ি অতিক্রম করা যায়। হ্যালো বন্ধুরা, আজ মেরি ক্রিসমাস ডে, হ্যাপি ক্রিসমাস ডে। তোমরা ভালো এনজয় করো। আমরা এই মাঠাবুরু পাহাড়ে এগাচ্ছি। কি দুর্গম রাস্তা আর অ্যাডভেঞ্চার, চারিদিকে অ্যাডভেঞ্চার, প্রাকৃতিক সৌন্দর্য। এই দুর্গম রাস্তা, প্রায় 300টা সিঁড়ি এই অতিক্রম করে এই মাঠাবুরু পাহাড়ে আমরা শীর্ষে উঠে পড়লাম। এই যে আমি, আমার বন্ধু আর অঙ্গদা এগাচ্ছি। এখানে একটা বহু পুরনো কালী মন্দির দেখতে পেলাম চোখে। এই যে দেখো, এই বহু পুরনো কালী মন্দির, এখানে পাঠা বলি হয়। এই যে মা কালীকে দর্শন করলাম, বহু পুরনো মা কালী, খুব জাগ্রত।
মাঠাবুরু পাহাড়কে আমরা বিদায় জানিয়ে আমরা এগিয়ে চললাম ময়ূর পাহাড়ের উদ্দেশ্যে। এই যে আমার বন্ধু আর অঙ্গদা এগিয়ে আপনি যদি ছুটিতে পুরুলিয়া যাওয়ার পরিকল্পনা করেন তবে ময়ূর পাহাড় অবশ্যই আপনার তালিকায় থাকবে। এখন হয়তো ভাবছেন এই পাহাড়ে কে ময়ূর বলা হয় কেন, তবে আমি বলছি এই স্থানটিতে একসময় ময়ূর বিচরণের জন্য বিখ্যাত ছিল। ময়ূর পাহাড়ের উপরে আসলে প্রাকৃতিককে পুরোপুরি উপভোগ করতে পারবেন। এখানে আরেকটি বহু পুরনো হনুমানজির মন্দির আছে, দেখতে পাবেন। ময়ূর পাহাড়ে একটি প্রাচীন গুহা রয়েছে যা খুবই সুন্দর। এই গুহাটির নাম হচ্ছে যোগিনী গুহা। এগিয়ে গেলাম পরবর্তী গন্তব্যে পাখি পাহাড়ে। বাঘমুন্ডি থেকে 13 কিলোমিটার দূরে মুরারি হিলই হচ্ছে পাখি পাহাড়। আমরা গেলাম মাঠাবুরু পাহাড় থেকে, তাই আমাদের দূরত্ব কমে 3 কিলোমিটারে দাঁড়ালো। পিচের রাস্তা ধরে এগিয়ে যেতে না যেতে ছোট পাথরে ছড়িয়ে ছিটিয়ে থাকা তাদের মধ্যমণি 800 ফুট উঁচু মুরারি হিলই হচ্ছে এই পাখি পাহাড়। আমরা মেট্রো রাস্তা ধরে এগিয়ে যেতে না যেতে চোখে পড়ল এই পাখি পাহাড়। শিল্পীদের হাতে খোদাই করা পাখি ও জন্তুদের কাজ দেখে যা আমি মুগ্ধ হয়ে গেলাম। কে যেন অচিন পাখি আমাকে পাহাড়ের কোলে ডেকেছে। আমি 7 পাশ না ভেবেই পাহাড়ের চূড়াতে উঠতে লাগলাম। আরও বেশি মুগ্ধ হয়ে গেলাম সেই পাহাড়ের চূড়া দেখে। পশ্চিমবঙ্গে পশ্চিম প্রান্তে ছোটনাগপুর মালভূমির একটি অংশই হচ্ছে পুরুলিয়া। তাই আজ আমরা এসেছি পুরুলিয়ার পাখি পাহাড়ে। এই যে তোমরা দেখতে পাচ্ছ নানা ধরনের হাতের কারুকার্য করা পাহাড়ের উপর এই পাখিদের ছবি। বন্ধুরা, এই আমরা যাচ্ছি এই শাল গাছের জঙ্গল দিয়ে, চারিদিকে শাল গাছের জঙ্গল, মাঝখান দিয়ে রাস্তা, আর ওই দিদি আমাদের নিয়ে যাচ্ছে। পুরো রাস্তাটা পুরো শাল গাছে জঙ্গল। তাই হঠাৎ গাড়ি যেতে যেতে আমাদের চোখে পড়লো সর্ষে ক্ষেত। এই যে ভিউটা দেখো তোমরা, অপূর্ব লাগছে এই সর্ষে ক্ষেত দেখে। কিছুটা এগিয়ে যেতে না যেতে আমাদের চোখে পড়লো মাঠে একগুচ্ছ ছাগলের দল। তাই একটা ছাগলকে কাঁধে নিয়ে আমি গান করতে শুরু করলাম। এই যে দেখো আমার এই সেই পাগলামি, দেখতে পাচ্ছ? এই যে দেখছো আমার ছোটখাটো বন্ধু, পুচকি পুচকি বাচ্চা বন্ধু ভিডিও করছে। এই যে দেখতে পাচ্ছ, এইদিকে তাকা বন্ধুরা, সব পুচকি বাচ্চা বন্ধু, খুদে কাটা বন্ধু। কি নাম তোদের? পাহাড় থেকে পারিদা লেক যাওয়ার পথে রাস্তায় দেখলাম একগুচ্ছ ধানের বান্ডিল। আমাদের তো গাড়ি আর এগাবেই না সামনের দিকে পারিদা লেকে যাওয়ার পথে। তাই আমরা কি করলাম, আমি আমার বন্ধু রাস্তায় নেমে এই ধানের বান্ডিলগুলিকে সরাচ্ছি। এই যে দেখছো আমরা কতটা পরিশ্রম করে ধানের বান্ডিলগুলিকে সরাচ্ছি। আমাদের এই কাণ্ড দেখে চাষি ভাইয়েরা তো হেসে গড়াগড়ি খাচ্ছে। পাখি পাহাড় থেকে পারিদা লেক 11 কিলোমিটার, যা সময় লাগবে 30 মিনিট। বলরামপুরের রাস্তা দিয়ে গেলে বংশীদা মোড় থেকে অযোধ্যা রেঞ্জের বোরগাবুরু পাহাড়ের কোলেই এই পারিদা লেক। মাঝে পড়বে চিরুগড়া গ্রাম। পারিদা লেকে দেখার সময় বেস্ট হচ্ছে খুব ভোর, না হলে সূর্যাস্তের সময়। তাই আমরা দ্বিতীয়টাই চুজ করলাম। সূর্যাস্তের সময় আমরা পারিদা লেকে পৌঁছালাম। বন্ধুরা, আমরা চলে এসেছি এই পারডি লেকে। এই সামনের দিক দিয়ে ভিউটা দেখো কত সুন্দর। এই পাহাড়, এইদিকে পাহাড়, আবার এইদিকে পাহাড়, দুই দিকে পাহাড়, দেখতে পাচ্ছ। আমরা চলে এসেছি পারডি লেকের সামনে একটা দোকানে। দাদা ভাইয়ের নাম কি? দীনবন্ধু। কি? দীনবন্ধু। দাদা এখানে দোকান কত বছরে?
এটা প্রায় হয়ে গেল এখন 2 বছর। 2 বছর। এই লেকে সবসময় এরকম জল থাকে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, সব সময় থাকে। আর দাদাদের বাড়ি কোথায়? বাড়ি 2 কিলোমিটার। 2 কিলোমিটার? হ্যাঁ, গ্রামে। ওখান দিয়ে তোমরা আসো কি করে? মোটরসাইকেল দিয়ে। আচ্ছা আচ্ছা, এই দাদারা কত পরিশ্রম করে এই আসছে এখানে, জীবিকা নির্ভর করছে। তোমরা দেখতে পাচ্ছ এই লেকে সবাই আসছে, ঘুরছে, আনন্দ করছে, এই দাদাদের দোকান দিয়ে খাবার কিনছে। বন্ধুরা, আমরা এই ছাগলের ঝাঁকের পিছন পিছন দৌড়াচ্ছি। এই যে ঝাঁকের সাথে সাথে দৌড়াচ্ছি, এই যে দেখো দেখো দেখো, এই যে বন্ধুরা কত ঝাঁক। চারিদিকে পাহাড়, মাঝখানে লেক, আর এই লেকের পাশ দিয়েই রাস্তা, আঁকা বাঁকা রাস্তা বয়ে গেছে। এত সুন্দর দৃশ্য যা তোমাদের মুগ্ধ করবে। এখানকার পরিবেশ শান্ত স্নিগ্ধ পরিবেশ, খুবই সুন্দর লাগবে। তোমরা অবশ্যই এসে ঘুরে যেও। আমাদের পুরুলিয়া জার্নি এই পর্যন্তই। পুরুলিয়াকে আমরা টাটা করে আমরা চলে যাচ্ছি। পুরুলিয়ার অনেক স্মৃতি আমাদের বুকে নিয়ে, আমাদের ক্যামেরা বন্দি করে নিয়ে যাচ্ছি। আমাদের পুরুলিয়া ট্যুরটা খুবই ভালো লাগলো, পুরুলিয়া মানুষগুলিকে খুবই ভালো লাগলো। আর এই যে আমাদের বরাবন স্টেশন চলে এসেছি। আমাদের এখান দিয়ে ট্রেন 8টা 15 ট্রেন, আমাদের ট্রেনে উঠবো, হাওড়ায় পৌঁছাবো। ভোর সকাল 6টা 6:30টায় হাওড়ায় পৌঁছাবো। দেখি ঠিকঠাক ট্রেন যদি যায় তাহলে 6টা 6:30 নাগাদ হাওড়ায় পৌঁছাবো। আর যদি ট্রেন লেট করে তো কিছু করার নেই। তাহলে বন্ধুরা এই পর্যন্তই, টাটা, বাই বাই।